ঘরোয়া উপকরণে আজ তৈরি করব মটন বিরিয়ানি। তো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি আরও বেশি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নেই কিভাবে তৈরি করি। এখানে মটন বিরিয়ানি তৈরি করার জন্য আমি 2 কেজি মটন নিয়ে নিয়েছি। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর ভেতরে 2 চামচ নুন আর 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 2 চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ দিয়ে দেব রসুন বাটা আর সাথে দিয়ে দেব 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। তারপরে এর ভেতরে 3 চামচ ফেটানো টক দই দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে মাখিয়ে রেখে দেব 1 ঘন্টা মতো। খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব। আর এখানে চালটা ধুয়ে নেব। 2 কেজি মটনের সাথে আমি 2 কেজি চাল নিয়েছি। এবার চালটা ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টা মতো। বিরিয়ানির চাল আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। এবার গ্যাসের পরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ ভাজতে দিলাম। এখানে পেঁয়াজটাকে একটু লাল করে ভাজতে হবে, একটু ব্রাউন কালার, গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে। যেহেতু পেঁয়াজটা বেরেস্তা হবে, মানে বিরিয়ানির ক্ষেত্রে এইভাবে একটু লালচে করে ভাজতে হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে উঠিয়ে নেব। এবার যে কড়াইতে তেল ছিল একই তেলে আমি আলুগুলোকে ভাজতে দেব। এখানে আলুগুলো আমি 70% ভেজে নেব। তারপরে দমে দেওয়ার সময় বাকিটুক আলু সিদ্ধ হয়ে যাবে। আর এর ভেতরে আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। তাতে করে কালারটা কিন্তু খুব ভালো হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি। একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। কড়াইতে যে তেলটা ছিল সেই তেলটা আমি প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে যে ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিলাম। দিয়ে আরও একটু তেল দিয়ে এটাকে আমি 2টো সিটি দিয়ে নেব। এবার এখানে ভাতটাও আমি রান্না করে নেব। এখানে একটা পাত্রে আমি জল দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ নুন, 2টো তেজপাতা দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, গোলমরিচ, 1 চামচ সাদা তেল দিয়েছি আর 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। তাতে করে ভাতটা কিন্তু বেশ ঝুরঝুরে হবে। এবার জলটা যখন গরম হয়ে যাবে চালটা দিয়ে দেব আর দিয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা। এবার প্রেসার কুকারে 2টো সিটি দেওয়ার পরে আমি এর ভেতরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি এটাকে আরও 1-2টো সিটি দিয়ে নেব। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও একটা সিটি দিয়ে নেব। তারপরে যেটুকু সিদ্ধ হবে আমি দমে দিলে বিরিয়ানির এই মটনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে বিরিয়ানি দমে দেওয়ার জন্য আমি একটা ড্যাগ নিয়ে নিয়েছি। তার ভেতরে ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম যে মটনের গ্রেভি ছিল সেটা, কিছুটা পরিমাণ মটন দিয়ে তারপরে রাইস দিয়ে দিলাম। আর এরপরে উপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, অল্প একটু চিনি, নুন আর মিঠা আতর দিয়ে দিলাম। তারপরে বাকি যে মটনটুক ছিল সেটুকুও দিয়ে দিয়েছি। এখানে আমি 2 লেয়ারই করব, খুব বেশি লেয়ার করব না যেহেতু আমার বিরিয়ানির পরিমাপটা একটু বেশি ছিল। বাকি যে রাইসটা ছিল সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। তারপরে দিয়ে দেব বিরিয়ানি মশলা, ঘি দিয়ে দিলাম উপর থেকে একটু। এবার আমি দমে দেওয়ার জন্য আটা মেখে নিয়েছি। এবার ড্যাগের চারিপাশ থেকে আটা দিয়ে এঁটে দেব। দিয়ে এটাকে আমি 30 মিনিট মতো মোটামুটি দমে রেখে 15 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলেই কিন্তু বিরিয়ানিটা বেশ ভালোভাবে দম দেওয়া হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দমে দিয়ে দিলাম। 30 মিনিট পর আমি এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আরও 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি খুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মটন বিরিয়ানি। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি? যদি আপনাদের ভালো লাগে আমার পাশে থাকবেন। আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে এভাবে বিরিয়ানি তৈরি করতে পারেন। এইভাবে তৈরি করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। ভালো থাকবেন, ধন্যবাদ।